আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ দাদারা ভাত খেয়ে এতদিন চলে এসেছে, আর আমি কোথা থেকে আসলাম আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে ভাত খাওয়াটা বাদ দেন, রুটি খাওয়াটা বাদ দেন। এরকম কিন্তু আমি একবার শুনেছিলাম একজনের মুখে। মানে ওনার ধারণা হচ্ছে আমাদের বাপ দাদারা ভাত খেয়ে সুস্থ ছিল, তাহলে আমরাও সুস্থ থাকতে পারবো। আমি কেন ভাত খেতে নিষেধ করছি? আজকে এই নিয়ে কিছু কথাবার্তা বলবো, একটু বোঝানোর চেষ্টা করব যে আপনার পূর্বপুরুষের সাথে আপনার আসলে তফাৎটা ঠিক কোন জায়গায়। আমি শিশির, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। প্রথমত বলি, আপনার পূর্বপুরুষেরা প্রচুর ভাত খেত, খাওয়া সত্ত্বেও তাদের কিন্তু ডায়াবেটিসের প্রবণতাটা অনেক কম ছিল, তাই না? কিন্তু এই 90 দশকের পর থেকে স্পেশালি দেখা যাচ্ছে যে আমাদের দেশে ডায়াবেটিসের পরিমাণটা প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস সমিতিতে কিন্তু গেলে দেখবেন যে লাইন কখনো কমে না, ওই জায়গায় ভিড় সবসময়ই বেড়ে থাকে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমাদের পূর্বপুরুষরা ভাত খাচ্ছি কিন্তু আমরা খেলে আমাদের ডায়াবেটিসটা বেড়ে যায়। এর মূল কারণটা হচ্ছে যে তাদের মতো আমরা পরিশ্রম করি না। আমাদের পূর্বপুরুষরা হাড় ভাঙা খাটাখাটনি করতো, মাঠে গিয়ে খেতে হাল চাষ করতো, অনেক পরিশ্রম করতো, বাগান করতো, অথবা যেই ধরনের পরিশ্রমই করতো। একসময় বেশি পরিশ্রম করার প্রবণতা ছিল মানুষের মধ্যে, কিন্তু এখন আধুনিক টেকনোলজি আসছে, অফিস ওয়ার্ক আসার ফলে দেখা যায় যে আমরা 9টা থেকে 5টা অফিসে এক টেবিলেই বসে বসে কাজ করি। এখন আপনাদেরকে আমার প্রশ্ন যে আপনার পূর্বপুরুষরা কিন্তু পরিশ্রম করতো, আপনি করছেন না, তাহলে কি আপনার খাদ্যাভ্যাস আর আপনার পূর্বপুরুষের খাদ্যাভ্যাস সেম থাকাটা কি যৌক্তিক? সেম থাকাটা কিন্তু মোটেও যৌক্তিক না। আপনার পূর্বপুরুষের মতো যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে বেশি বেশি ভাত খান, রুটি খান, যেটা খুশি খান, কোনো সমস্যা নেই। যেমন বর্তমান সময়ে ধরেন যে যারা রিক্সা চালায়, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভাত খাওয়া ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যারা শুধু ডেস্ক জব করে, খুব বেশি মুভমেন্ট করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাত, রুটি, এই টাইপের খাবারগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ এরকম অফিস জব করে শর্করা বার্ন করার সুযোগ খুবই কম। শর্করা বার্ন কিভাবে হয় সেটা যদি বলি তাহলেই বুঝতে পারবেন। শর্করা বার্ন হয় মূলত বেশি বেশি পরিশ্রম করে। যে সকল কাজ করলে আপনি খুব হাঁপিয়ে যাবেন, জোরে জোরে শ্বাস নেবেন, এই ধরনের কাজগুলো করলে আপনার শরীরে শর্করা বার্ন করবে। আর আপনি যদি অল্প অল্প পরিশ্রম করেন, যেমন নর্মাল হাঁটা চলা, এটার ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ফ্যাট বেশি বার্ন হবে। অর্থাৎ হাঁটাহাঁটিতে ফ্যাট বেশি বার্ন হয় এবং অনেক পরিশ্রম করলে তখন কিন্তু শর্করা বেশি বার্ন হয়। এখন আপনি শুধু পরিশ্রম করেন না বলে আপনাদেরকে বলি ভাত খাওয়াটা ছেড়ে দেন। ভাত খেলে আপনি খুব বেশি উপকৃত হবেন না এবং এটা আপনার স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকরই হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমি ভাত খেতে নিষেধ করি। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।